বৌদি গো, কি আনন্দে মটরশুটি গুলো খাচ্ছে বসে বসে। আমি বললাম যে দেখো একটা ভালো জিনিস না, আজকে দিনে আসছিল বললো, জানি না আমরাও দেখে বললাম যে না। হ্যাঁ, আমি যাকে বলেছি আমি সামনেও বলবো পেছনেও বলবো, বললাম যে আমি বলিনি, আমি বলেছি হ্যাঁ খেয়ে যাচ্ছে। এত রোদের তাপ, বাপরে বাপ, রোদের দিকে আর তাকানো যাচ্ছে না। আর রোদের এতটাই তাপ যে সারাদিনে মানে এই দিনের বেলার মধ্যে সকাল থেকে এই দুপুর পর্যন্ত যদি 5-6 বার কেচে দেওয়া হয়, একদম শুকিয়ে খটখটে হয়ে যাবে জামা কাপড়। ওই একদিনে কেচে 2 দিন 3 দিন ধরে শোকানোর ব্যাপার নেই, যেটা 2 দিন আগেও আমি করেছি। জামা কাপড় কেচে 2 দিন ধরে শুকিয়েছি। এখন এতটাই রোদের তাপ, যেহেতু গরম পড়ছে। আর ওই দেখো, দেখতে পাচ্ছ কি আনন্দে মটরশুঁটি বসে বসে খাচ্ছে একা একা। প্রচুর মানে হনুমান এসেছিলো আজকে সকালবেলা, প্রচুর হনুমান এদিক সেদিক দিয়ে খুব মানে দৌড়াদৌড়ি। আর আমার খুব ভয় লাগে জানো তো, যদি ঘরের মধ্যে ঢুকে যায় এটাই। তাও আমার বারান্দার চালের মধ্যে বসেছিল আর লেজটা পুরো ঝুলছে। আমি হই হই করলাম, তারপরে আবার দেখি উঠে গেল, ভয় লাগে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও বেশ ভালো আছি আর সুস্থও আছি। তো আরও একটা নতুন ব্লগ, আশা করছি খুব এনজয় করবে তোমরা। দেখো সকালবেলায় কাজকর্ম তো করেছি, স্নান করেছি, পুজোটা দিয়ে আসলাম, এসে এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম, এদিকেও মেলে দিয়েছি। বাপরে বাপ, কত কত জোরে জোরে লাফাচ্ছে ওই যে আমার চালে, ওই দেখো। আমার মুনু সোনা, ভয় লাগছে ভয় লাগছে, ফোন না নিয়ে চলে যাই। যা যা, আমার মুনু সোনা বাইরে নেই, আমার মুনু সোনা পুরো ঘরে ঢুকে গেছে। এত ভীতু এত ভীতু, মানে যখন ধরো কুকুরও ডাকবে তখনও ওরকমভাবে ভয়ের চোটে ও চলে যাবে ভেতরে। আর হনুমান আসলেও তাই, ও এখন নেই, এখানে বসেছিল কিন্তু এখন আর নেই। এই যে সকালবেলার খাওয়া দাওয়া কি, এটা মিষ্টি আর রুটি। কালকে আকাশরা এসেছিল, আকাশ আর ওই দাদা দিদি ওরা এসেছিল। ওনারা তো দার্জিলিং থাকে, তোমাদের বললামই আগের মানে কালকের ব্লগে। তো ওরা নিয়ে এসেছিলো মিষ্টি, 2 রকম মিষ্টি নিয়ে এসেছিলো, তারপরে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছিলো। তো এই সব কিছু নিয়ে এসেছিলো। আর এতগুলো মিষ্টি এনেছিল যে আমাদের দুজনের পক্ষে অনেকটাই। তো যাই হোক, এখন সকালবেলায়, দুপুরবেলা, রাত্রিবেলা, 3 বেলাতে আমাদের মিষ্টি চলবে। তো ওই জন্য সকালবেলায় রুটির সাথে মিষ্টিটা নিয়ে নিয়েছি, এটা খাওয়া দাওয়া করবো। আর তোমাদের দাদাভাইও সকালবেলায় রুটি দিয়ে মিষ্টি দিয়ে খেয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর রান্না করতে হবে। কি করব দেখি। সবজি তো আছেই, কালকে বাজার যেহেতু করেছি, সবজি থাকলে না আর চিন্তা থাকে না, জানো তো। চলো সঙ্গে থাকো। বসিয়েছিলাম আমাদের ওভেনে গ্যাস, মানে ওভেনে গ্যাস না, ওভেনে রান্না। গ্যাস ফুরিয়ে গেছে, ভাতটা অর্ধেক হয়েছে আর অর্ধেকটা আবার দিদির ঘরে বসিয়েছি। আর ফুলকপিটা একটু ভাপিয়ে নিলাম, মানে ভাপানোটা আমার গ্যাসে হয়ে গেছে, কিন্তু এই ভাত তো ভাত জিনিসটা মানে একটু ভয় লাগে যদি নষ্ট হয়ে যায়, তো ওই জন্যে না হয়ে গেছে। চলো, আচ্ছা চলো, আর বকবক করছি না, আবার এটাকে ধরে, এই যে এটাকে ধরে এখন ঘরে নিয়ে যাব, নিয়ে উপর দেবো। আর মানে যে গ্যাস দেয়, মানে আমার বরের বন্ধু, তাকে ফোন করেছি, ও বললো আধ ঘন্টা 1 ঘন্টা লাগবে। তো চলো, আমি আর বকবক করছি না, এটা উপর দিয়ে নিই, তারপর কথা হচ্ছে।
ভাপিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে হচ্ছে মটরশুঁটি, টমেটো আর ধনেপাতা। তো আজকে ভেবেছিলাম তো ফুলকপি করব, আর ওই যে কী বলে পালং শাকের চচ্চড়ি, আর নাহলে এই ফুলকপির ডাঁটার চচ্চড়ি করব। কিন্তু কখন গ্যাস দেবে বুঝতে পারছি না, এখনও তো আসলো না। তো আমার সবজিগুলোকে কেটে গুছিয়ে রেখে দিলাম, দেখি কখন আসে। তো তোমাদের দাদাভাইয়েরও আসার সময় হয়ে আসছে, তো ওই জন্য আমি দুটো তরকারি কিভাবে করব জানি না। তো ওই জন্য একটা তরকারি কাটলাম, একটা রান্নাই করব। আর ভাবছি নয় বেগুন ভেজে দেবো, আলু সেদ্ধটা তো দেওয়া হয়নি। যাই হোক দেখি কি করি। এই গ্যাসটা যেদিন ফুরিয়ে যায় না, সেই দিন যেন সেই নাকের জল চোখের জলের মতন অবস্থা হয়ে যায়। তো আর কি করা যাবে, দেখি কখন আসে। তারপরে আবার রান্নাটা বসাবো, গোছগাছ করে রেখে দিলাম, হয়ে যাবে ঝটপট। তো চলো সঙ্গে থাকো, আবার পরে দেখা হচ্ছে, দেখি কখন গ্যাস আসে। পারো ওই সাইডে আছে না, এটা পারো। কোথায় বড় নেই, কোথায় বড়? হ্যাঁ ওটা পারো, এটা আছে নাকি? দেখো পারার মতন যদি হয়। এগুলো এই দুটো পেকে যাবে। হ্যাঁ পেকে যাবে, নিয়ে নাও। তো বন্ধুরা রান্না তো করতে পারিনি, বাবা চলে এসছে, বাবাকে কতগুলো পেঁপে দিয়ে দিচ্ছি। আর বাবাই প্রথম আমার বাড়ির গাছের পেঁপে নিজের হাতে পাচ্ছে। না আর নেই, ওই ওইখানে ওটা পাচ্ছি। আরে সেদিনকে দাদারা এসেছিল না, ওই গাছে দুটো ছিল আর এই গাছে দুটো ছিল, ওগুলো দিয়ে দিয়েছি। আর পেঁপেগুলো ছোট ছোট হয়ে যাচ্ছে। আর নেই। আর ওইটা পারো না? কোনটা? এটা পেকে যাবে। পেকে যাবে, দিবেন। আর কই? আর পারতাম না, জায়গা নেই। আর পারতাম না তাহলে। অনেক হয়ে গেল। মা বললো কি তোমাকে পেঁপে সেদ্ধ খাওয়াবে। আমি নিতামই না। তোর দিদির বাড়ি কটা দিয়ে দিবে? দিদির বাড়িতে দিদির বাড়ি গাছ রয়েছে। আমার ঘরে একটা আছে, আমি না পেঁপে এখন খাই না। আর গ্যাস তো এখনো আসলো না। আর বাবাকে চা করে দিলাম। হ্যাঁ দিচ্ছি, বাবাকে চা করে দিলাম হচ্ছে ওই দিদির ঘরে। চাটা করলাম, ভাতটাও করলাম, চাটাও করলাম, আর রান্নাটা হয়নি। আর ফোন করলাম এখন, বলল যে আসছি, বাড়ির কাছে এখনও আসেনি, বললো আসছি, দেখি কখন আসে। বাবাকে একটু জল দিই। কি বিরক্ত লাগছে জানো, কটা বাজে জানো এখন? এখন বাজে একটা, এখন একটা বাজে, আর এখনো আমার রান্না হয়নি, ভাবতে পারছো? আর কি করা যাবে, গ্যাস ফুরিয়ে গেছে, রান্না হয় নাই। হ্যাঁ এ না বাবা জল। 1130 না, অবশেষে গ্যাস এসছে, দিয়ে গেল। আর ওই খালিটা নিয়ে গেল। এখন আমি ঝটপট করে রান্নাটা বসিয়ে দিই, কারণ একটা বাজে, আমার বরমশাই চলে আসবে জানো তো। পুরো একটা দেখো, এই যে 1:05। আর বাবাও চলে গেছে। আর সবজিগুলো তো কাটা রয়েছে, এখন আর বেশি দেরি হবে না, ঝমঝম করে রান্না হয়ে যাবে। চলো আর বকবক করছি না, আর রান্নাটাও তোমাদের সাথে অত ডিটেলসে যাচ্ছি না, রান্নাটা ঝমঝম করে নিই, ঠিক আছে? আবার ঝমঝম না, ঝটপট করে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রান্না কিন্তু হয়ে এসছে, গরম মশলা দিয়ে নিলাম। আর ফুলকপি আলুর তরকারি শুধু করেছি, আর কিছু করিনি। আর হ্যাঁ শুধু বেগুন ভাজা করেছি, কারণ এক ঝোল ভাত দিয়ে খাওয়াটা ঠিক না, তো তার জন্য একটু বেগুন ভাজা করে নিয়েছি। আর ভাতটা তো আগেই হয়ে গেছে, যদি পরে করতাম তাহলে হয়তো আলু সেদ্ধ দিয়ে দিতাম। তো চলো গ্যাসটা বন্ধ করে দিলাম, রান্নাটা হয়ে গেছে। এখানে রয়েছে বেগুন ভাজা আর রয়েছে ভাত। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আবার বিকেল 5টা থেকে ব্লগটাকে কন্টিনিউ করছি, কারণ আজকে সকাল থেকে যে কি চললো সে আমিই জানি। মানে যারা ধরো রান্না বান্না করে, মানে বাড়ির বউরা বা বাড়ির মায়েরা, তারাই বোঝে গ্যাস ফুরিয়ে গেলে যে কি সমস্যা হয়। আর যেটা হয় আমার প্রত্যেক বাড়ি রান্না করতে করতে ঠিক ওই টাইমটাই, মানে সকালবেলায়, রাত্রিবেলায় কোনোদিন গ্যাস শেষ হয় না, বা সকালবেলায় যদি আমি কিছু চাটা করি তখনও আমার গ্যাস শেষ হয় না, মানে তখনও যদি হতে হতে শেষ হয়ে যায়, একরকম হয়। প্রত্যেকবার আমার তরকারি অর্ধেক হবে তখন গ্যাস ফুরিয়ে যাবে, আর নাহলে ভাতটা অর্ধেক হবে তখন গ্যাস ফুরিয়ে যাবে। যাই হোক, মানে আস্তে আস্তে তো অনেকটাই লেট করেছিল গ্যাসটা, তো আমি তো দিদির ওভেনে করে নিলাম। কিন্তু উনি যদি না থাকতো তখন কি করতাম? অবশ্য আমি বাড়িতে গেলে, মানে আমার ও বাড়িতে গেলে একটা কাঠের উনুনের ব্যবস্থা করব, যাতে আমি আপাতত করে নেওয়ার মতন
মানে করব। এখানে তো সম্ভব না, ধরো এখানে আমার বাড়ি না, ওনার বাড়ি, তো ওনার বাড়িতে তো আমি গর্ত খুঁড়ে কাঠের উনুন বানাতে পারি না, এমনকি কাঠও লাগবে, তো সেই কাঠও নেই, মানে কিনে আনতে হবে এক্সট্রা করে, রাখবো কোথায়, রাখার জায়গায় না, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আর হয় না। তো মানে বিকল্প হিসেবে আমার মা স্টোভটাকে দিয়েছিল, কিন্তু দুঃখের বশত আমার ঘরে তেলটাও বাড়ন্ত, কারণ তেলটা আর কেনা হয়নি। যাই হোক, এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আজকে যে কি যে দিন গেল। আর এই যে জামা কাপড়ের একদম লাট করে রেখে দিয়েছি চেয়ারের মধ্যে, এই দেখো পুরো চেয়ার ধরে জামা কাপড়। তো এইগুলোকে এখন ভাঁজ করব, ঠিক আছে, এগুলোকে এখন ভাঁজ করব, ভাঁজ করে জায়গার জিনিস জায়গা মতো রাখবো। এমনকি আগামীকালও কিছু কাচতে হবে, বুঝতেই পারছো। এইগুলো তো তাও টুকটাক ধরো ভালো জামা কাপড়ও রয়েছে, আবার পরার জামা কাপড়গুলোও রয়েছে, সেইগুলো মানে মিলিয়ে মিশিয়ে কাচা ধোয়া করেছি। আগামীকাল আরও কয়েকটা জামা কাপড় কাচতে হবে। যাই হোক, চলো আমি এগুলো করি, ঠিক আছে, তোমরা সঙ্গে থাকো। আর ঘর বারান্দা ঝাড় দিতে হবে, বিকেল তো হয়েই গেছে 5টা, মানে বুঝতেই পারছো, জানলাও দিতে হবে। চলো সঙ্গে থাকো আর আমি এই কাজগুলো করে নিই। তো বন্ধুরা দেখো, এই যে গুছিয়ে নিয়েছি এখানে এখানে এখানে, এইগুলোকে এখন শোকেসে রেখে দেবো। আর যেইগুলো আনলাতে রাখার মতন সেইগুলো আনলাতে রেখে দিয়েছি। তো এখন এগুলোকে শোকেসে রেখে আমি ঘর বারান্দাটা ঝাড় দেবো। আর এই যে আমার মুনশো না, এই দেখো এই দেখো, এই যে এসে শুধু ম্যাও ম্যাও করলো, মা মা, হ্যাঁ, মানে যখনই ঘরে আসবে মা মা করে ডেকে চলে যাবে, হ্যাঁ ডেকে চলে যাবে। আর ওর আর কিছু বলারই থাকে না, কিচ্ছু বলার থাকে না, জানো। দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, দেখো কি বলো বলো, মানে কি দেখতে আসে জানো তো, এসে দেখতে আসে যে আমার মাম্মামটা আছে তো, আমার মাম্মামটা ঘরে আছে তো, এসে মা মা করে চলে যাবে, আর নেই। ছোনা মাতা না, যাও খেলা করো। তো চলো বন্ধুরা, আমি ওগুলোকে জায়গার জিনিস জায়গা মতো রেখে দিয়ে এবার ঘর বারান্দাটাকে ঝাড় দিয়ে নি, কারণ 5টা 15 হয়ে গেছে। চলো সঙ্গে থাকো। হচ্ছে ময়দা মাখছি, দেখো এই যে ময়দা মাখছি, কারণ রাত্রিবেলায় আজকে রোল হবে। শশা এনেছিলাম বাজার থেকে, তো সেই শশাগুলো মানে রোলের জন্যেই মেনলি আনা হয়। আমি মোটামুটি ভাত দিয়ে টুকটাক করে খাই, কিন্তু শশাটা মেনলি রোলের জন্যেই আনা হয় প্রত্যেক সপ্তাহে। তো আজকে হবে রোল। তোমাদের দাদাভাই তো খুব খুশি, যেহেতু সকালবেলায় ওই ফুলকপির তরকারি হয়েছিল, এক তরকারিতে ভাত খাওয়া হয়েছে, ওই জন্য রাত্রিবেলা একটু অন্যরকম না হলে না ভালো লাগবে না, মানে আজ সারাদিনটা যেন কি খেলাম না এরকম যেন লাগবে। তো যাই হোক, সন্ধ্যাবেলা বিস্কুট খেয়েছিলাম, আর তোমাদের দাদাভাই এসে কম্বল মুড়ি দিয়ে গেম খেলছে ও শুয়ে শুয়ে। এত ঠান্ডা পড়ছে, কদিন বেশ ভালোই ছিল, আবার এই 2 দিন ধরে ঠান্ডা পড়ছে।
যাই হোক বন্ধুরা, ব্লগটা আমি শেষ করব। এখন ময়দা মাখবো, তারপর শসা পেঁয়াজ সব কিছু কেটে নিয়ে তারপর পরোটাটাকে ভেজে যেভাবে মানে এগরোল বানাই সেভাবেই করব। আর ব্লগটাকে আমি কন্টিনিউ করছি না, রাতে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বিছনায় বসে বসে গোলাপ করা, এই হচ্ছে আপাতত এখনকার মতন কাজ রয়েছে, আর কোনো কাজ নেই। তো আর এখন এখন সময় হচ্ছে 8:30। তোমাদের দাদাভাই বললো যে তাড়াতাড়ি করে নাও, কারণ করতে করতে তো অন্তত 1 ঘন্টা সময় লাগবে, অনেক কিছু প্রসেস করে করে একা একা হাতে করা, তো ওই জন্যেই তো বললো তুমি টুকটুক করে করতে থাকো, নাহলে ঠান্ডা লাগবে আর ভালো লাগবে না বেশি রাত হয়ে গেলে। তো বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সামনে আসছে বিগ 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 সারপ্রাইজ তোমাদের জন্য, আশা করছি তোমরা খুবই সারপ্রাইজ হবে, খুবই। তো অবশ্যই তোমাদের নেক্সট ব্লগগুলো তোমাদের দেখতে হবে। বিয়ের ব্লগগুলো এত করে ফেলেছিলাম যে বিয়ে তো শেষ হয়ে গেছে কোন রবিবারে, আমার 1 সপ্তাহ ধরে বিয়ের ব্লগই চলছে। তো যাই হোক, বিয়ের ব্লগ আপাতত শেষ। আর ওই জন্যে তোমাদের দুটো চ্যানেলে মিশিয়ে দিচ্ছিলাম, মানে আমার ফার্স্ট যে চ্যানেল মানে এই চ্যানেলটা সিম্পল হাউস ওয়াইফ চ্যানেল, আর সেকেন্ড যে চ্যানেলটা রয়েছে ক্রিয়েশন অফ বিষ্ণুরিয়া, তো ওই চ্যানেল, এই দুটো চ্যানেলে মিলমিশ করে দিচ্ছিলাম, নাহলে হয়ে উঠছিল না। কারণ তোমাদের জন্য যে সারপ্রাইজটা রয়েছে সেই সারপ্রাইজ ব্লগগুলো তো তোমাদের দেখতে হবে। তো ওই জন্য আমাকে এখন স্টোরেজ ক্লিয়ার করতে হচ্ছে, মানে ভিডিওর স্টোরেজ, ফোনের স্টোরেজ না, আমার ভিডিও প্রচুর জমে গেছে, তো সেই জন্য আমাকে স্টোরেজ ক্লিয়ার করতে হচ্ছে। তো আগামী দিন ভাবছি আর ব্লগ বানাবো না, একেবারে নেক্সট ব্লগটা তোমরা সারপ্রাইজ হবে, আশা করছি খুব সারপ্রাইজ হবে। তো যাই হোক, চলো আজকের মতন টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ কিন্তু সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক পেজটাও কিন্তু ফলো করে দিও, কারণ আমার ভিডিও কিন্তু তোমরা ফেসবুকেও দেখতে পাবে। তো চলো আজকের মতন টাটা। দেখো আটা হাতে টাটা করে দিলাম, টাটা।